নীরব নিস্তব্ধ এক দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার চৌধুরী জমিদার বাড়ির ছায়াঘেরা উঠানে দাঁড়িয়ে থাকলে আজও যেন বাতাসে শুনতে পাওয়া যায় চাপা কান্নার আওয়াজ। এই শেষ জমিদার বাড়ি, যার জরাজীর্ণ অবস্থায় অর্থাৎ শেষ অবস্থায় চলে এসছে। জমিদার বাড়ি অধিকাংশ বাড়ি আজ বসবাসের অযোগ্য। তারপরও এই জমিদারের কিছু বংশধর এখনো বসবাস করে এই জমিদার বাড়িতে। কিছু অংশ দিয়েছে ভাড়া এবং কিছু অংশ এলাকায় পূজার মণ্ডপ বা পূজা করা হয়। কিছু অংশ সংস্কারও করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, বলছি চৌধুরী জমিদার বাড়ি। শুধু কি এক টুকরো স্থাপত্য ইতিহাস, না এই বাড়ি রক্তে লেখা আছে এক ইতিহাসের নীরব সাক্ষী। এই বাড়ির সৌন্দর্যের আড়ালে রয়েছে অসংখ্য কান্না, অসংখ্য গণমানুষের কান্না। বাড়ির পূর্ব পাশে রয়েছে একটি দিঘি, যে দিঘিতে নাকি আগে সোনা দানা বা রূপার থালি, প্লেট এগুলো ভেসে উঠত। ভয়ে কেউ নামতে পারত না এই পুকুরে। জিন বা পরীদের প্রকোপ ছিল এই পুকুরে। সানবাঁধানো পুকুর ঘাটে ছিল অত্যাচারীদের অনেক সাক্ষী। এটি জমিদার বাড়ির পেছনের অংশ। ইন্ডিয়া চলে গেছে, দুই ভাই গেছে আর দুই ভাই এখানে আছে। কারা ছিল? তরুণ বাবু, তরুণ চৌধুরী। তরুণ চৌধুরী আর আরেকজন মনে তপন। চলে গেছে ইয়াতে, ভারতে। হ্যাঁ, ভারতে চলে গেছে। আর দুইজন থাকেন এখন, দুই ভাই আছে মনে নিমাই মাস্টার আর লিতাই চৌধুরী। কোথায় ওনারা, কোথায় থাকেন? ওনার এই বাড়িতে এক ভাই মারা গেছে আর এক ভাই আছে। কোন ভাই মারা গেছে? বড় ভাই মারা গেছে। কি নাম ছিল ওনার? ওনার নাম হচ্ছে আপনার লিতাই চৌধুরী। লিতাই চৌধুরী। তো এই বাড়িগুলোতে এখন কারা থাকে? এখন এই বাড়ি মনে এরা সম্পূর্ণ বিক্রি করছে। এনার বাড়ি বিক্রি করা এনে ভাগ হচ্ছে। এখানে হচ্ছে শিগর কুন্ডু চৌধুরী, মানে কুন্ডু, আর ওরা হচ্ছে চৌধুরী। আচ্ছা, এরা তো দাড়ি বেচা চলে গেছে ইন্ডিয়া। এরা চলে গেছে? এখন এরা এখানে কারা এরা বিক্রি করছে। এখন এই যে ভাড়াটি আছে সব। আর এখানে গণকবর? এখানে গণকবর কেন দেওয়া হয়েছে আসলে? এখানে গন্ডগোলের বছরে এখানে মানুষ মেরা কুঁচাচ্ছে। গন্ডগোল বছর 1971 সালে। হ্যাঁ, তাই এখানে এখন গণকবর দিয়েছে। এলাকাবাসীর মুখ থেকে শুনলেন জমিদার বাড়ির কিছু কথা। এটি সেই নীরবতার 1971 সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এই জমিদার বাড়িটি ছিল একটি গোপন হত্যাকাণ্ডের কেন্দ্র। কথিত আছে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগী রাজাকাররা এখানে এনে নিরীহ গ্রামবাসীদের বন্দী করে রাখত এবং নির্মমভাবে হত্যা করত। তারই ফলস্বরূপ এখনো রয়েছে এখানে গণকবরের একটি স্থাপনা। কেন ভয়ঙ্কর ছিল? মানে এখানে যে আপনার ওই সোনার নৌকা ডাবর ভাষা উঠেছিল আগেকার। কারো কোনো সমস্যা ছিল? না 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 না, কোনো সমস্যা হয়নি। তাহলে ভয় পাই কেন? মানে পকেটটা আগে দোসঙ্গা ছিল। সেটাই তো, ভয় পাতে কারণ থাকতে পারে। কারণ তো মানে দোসঙ্গা মানে এখানে সোনার লাউ ডাবর ওই ভেসা উঠেছিল। মানে বহুত লোক, হাজার হাজার লোক লেগে গেছে। এখন আর এরকম এখন আর নেই। এখন এলে তো মনে আমরা এখন মাছ টাছ মারি, সব নামে হাঁটা যায়। এক সময় তাহলে ভয় নামেননি? একটা ভয়ে এই পুকুর নামার কেউ সাহস পায়নি। পুকুর যে মনে করি মাটি তুলবে সে সাহস পায়নি। এলাকাবাসীর কথা শুনে আসলাম সে পুকুর পাড়ে আবার। নাম শ্যাম সরোবর। স্থাপত্য হয়েছে 1342 সালে। দেওয়ালগুলো যেন আর দেওয়াল নেই, অনেক আগাছা এবং হয়ে গেছে অনেক দালান কোঠা। এলাকার একজন ব্যক্তি বলেন, এই জমিদার বংশধররা ছিল অত্যাচারী।
অনেক অত্যাচার করত এলাকাবাসীর কাছে। যদিও অন্য একটি লোক বলে যে এলাকার সেই জমিদার বংশের লোকরা বর্তমানে তারা খুব ভালো, কিন্তু কিছু লোক বলে জমিদার বাড়ির বিভিন্ন অন্যায় নির্মমতার কথা। হয়তো জমিদার বাড়ির এই নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে সেই নির্মমতার ইতিহাস। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ চলনকালীন সময় যে নির্মমতা চালানো হয় তারই সাক্ষী হয়ে। ইতিহাস বিভিন্নভাবে মানুষের কাছে বিভিন্নভাবে বিকৃত হয়েছে। জানি না কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা। কেউ যদি এই জমিদার বাড়ির সম্বন্ধে জেনে থাকেন কমেন্ট বক্সে কমেন্টস করার জন্য অনুরোধ রইল। অত্যাচারী ছিল। হ্যাঁ, তো আর আর কে কিছু করতো? এই সব এই কয় ঘর ছিল, বেশ 8-10 ঘর ছিল। এরা চলে গেছে কেন? এরা চলে যায়নি, এরা কেটে মনে করেন যারা এলা করেছে তারা মারা গেছে, তারপর তার ছেলে পেলে আছে, তার ছেলে পেলে কিছু চলে গেছে, তার ভাইয়েরা তার ছেলে পেলে আছে, এই সিস্টেমে আছে, বুঝছেন? তার মানে খারাপ ছিল। হ্যাঁ, খুবই খারাপ ছিল। আর কোনো উদাহরণ আছে এটা বাদে? হুম? আর কোনো উদাহরণ আছে এটা বাদে? না না, এরা মানে খালি সিটিং, মানে যাই যেটা বেছে নিচে তো না, এগুলো সব ইন্ডিকে বাড়ি ছিল, এরকম মুসলমান আছে, ইন্ডিয়া থেকে আসে, এরা বাড়ি করে। তার মানে বিনিময় করছে না ইন্ডিয়ার সাথে? ইন্ডিয়ার সাথে বিনিময় করছে যুদ্ধের পরপরই, ওরা এগুলো করছে। এগুলো সব বাড়িয়ে দিবি? হ্যাঁ, এগুলো বাজার সবাই হিন্দু মহলাই ছিল। এরা বেশ দিক অধিকাংশ 4 ভাগ হিন্দু আছে, আর 12 মুসলমান হয়ে গেছে, বুঝছে? তো বেশি অত্যাচার হলে যা হয়। বগুড়ার শিবগঞ্জ উপজেলার চৌধুরী জমিদার বাড়ি থেকে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায়। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে, নতুন কোনো ইতিহাস নিয়ে। সে প্রত্যাশায় আজকের মতন বিদায় নিচ্ছি।